নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগস্টের রাশিফল এবং বৃষ রাশির রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি বা আপনারা যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা আগস্ট মাসে আপনি বা আপনারা কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। আর অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকারা আগস্ট মাসে কী রেজাল্ট বা কী ফল পেতে পারবেন, শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, এই ভিডিওটা চলতে সাহায্য করবে, গাইড হিসাবে সাহায্য করবে, কিন্তু বড় সিদ্ধান্ত, বড় ডিসিশনস বা বড় ব্যাপারগুলো না কারোর সাথে বা কোনো জায়গায় একটু কথা বলে নেবেন। শুরু করছি। দেখুন, বর্তমানে যা ট্রানজিট মাস শুরুর সময় দাঁড়িয়ে আছে, বৃষর ওপরেই মঙ্গলের অবস্থান প্রথম 1-2 দিন, তারপরেই ট্রানজিট হবে। মঙ্গল মিথুনে ঢুকে যাবে, বুধের সাথে যুক্ত হবে। রবি বৃহস্পতি 3rd হাউস কর্কটে, শুক্র কেতু 4th হাউস সিংহতে, রাহু অবস্থান করছে 10th হাউসে, একাদশভাবে শনির অবস্থান। তো বন্ধুরা, যা সময় বা যা পরিস্থিতি বৃষ রাশির ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে, আপনি যখন একজন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি প্রথম যে কথাটার উপর জোর দেবো যে কোনো না কোনোভাবে শরীর কিন্তু অনেকটা ভালো হবে। মূলত যাদের, আমি সবচেয়ে বেশি জোর দিচ্ছি এখানটায়, যাদের কোনো সার্জারি রয়েছে, ট্রিটমেন্ট করার ব্যাপার রয়েছে, অপারেশন রয়েছে, বা খুব অসুস্থ, খুব ভুগছেন, এই মানুষগুলো ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকবেন। তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোর দিকে যাচ্ছে বা বেটারমেন্টের দিকে যাচ্ছে। নর্মাল যারা মানুষ, ধরুন আমার একটু সুগার রয়েছে, আপনার একটু প্রেশার রয়েছে, কারোর একটু থাইরয়েড রয়েছে, এগুলো কন্টিনিউ হবে। অর্থাৎ যাদের কিছু ওষুধ চলে, কিছু মেডিসিন ইনটেক করেন, তাদের শরীর স্বাস্থ্য একই রকম থাকছে। কিন্তু যারা সত্যি সিরিয়াসলি কোনো প্রবলেমে ভুগছেন, সিরিয়াস কোনো ইস্যু রয়েছে, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন, ইনক্লুডিং আপনার পেরেন্টস বা আপনার বাবা বা মা বা গুরুস্থানীয় ব্যক্তি, তাদের শরীর স্বাস্থ্য অনেকাংশে শুভ বা অনেকটা শুভর দিকে যাচ্ছে বলতে পারি, অসুবিধা নেই। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, দেখুন, একটা দিক লক্ষ্য রাখবেন, চোট আঘাত দুর্ঘটনার একটা যোগ থাকছে। কোনো না কোনোভাবে চোট আঘাত বা দুর্ঘটনার ইন্ডিকেশন রয়েছে। তো রাস্তাঘাটে চলাফেরা করা, সাবধানে দেখে শুনে ড্রাইভ করা, এগুলো একটু দেখে শুনে। দেখুন, ধনপতি ধনস্থানে বসে থাকা মাস শুরুর সময়, সেটা অত্যন্ত ভালো সাইন ফাইন্যান্সিয়াল দিকের জন্য। দ্বিতীয়পতি দ্বিতীয় অবস্থান এবং সপ্তমপতি রাশিতে সঙ্গে দ্বিতীয়ায় যুক্ত হওয়া, তো এটা কোনো না কোনোভাবে আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আপনার বা আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ কিন্তু ভালো করবে। ইনভেস্ট হতে পারে, কিছু ভালো সেভিংস হতে পারে, লাক্সারিয়াস কিছু কেনাকাটা হতে পারে, সেটা ফ্যামিলির জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে, বা ফ্ল্যাট, জমি জায়গা, প্রপার্টি, এগুলোতে কোনো ইনভেস্টমেন্ট, কোনো প্রপার্টি বুক করবেন, ফ্ল্যাট বুক করবেন, কিনতে চাইছেন, এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। কিন্তু দেখুন, 4th হাউসে শুক্র কেতুর যোগ চতুর্থভাবে, এই শুক্র বা কেতু সংযুক্তি চতুর্থভাবে, এটা পরিবারের কারণে, পরিবারের কাউকে হেল্প করতে গিয়ে, কোনো আত্মীয়, কোনো জ্ঞাতি, কোনো কাছের মানুষ, তারা হয়তো কোনো প্রবলেমে রয়েছেন, তাদের জন্য তাদেরকে কোনো হেল্প করতে গিয়ে আপনাকে কিছু ব্যয় হবে হবে সেটা। কিন্তু আমি, দেখুন, একটা কথা যদি ধরি যে আমি সাহায্যও তো করতে পারছি, তো সেটা পারতে পারি, এবং টাকা পয়সার ফ্লোটা ভালোই হচ্ছে। তবে তবে ট্রিপ বা ট্যুরগুলো, কোনো ট্রিপ বা কোনো ট্রাভেল, এটা কিন্তু আপনাকে বেশ ভালো রেজাল্ট দেবে। তাহলে ট্যুর হতে পারে, ট্রিপ হতে পারে, ট্রাভেল হতে পারে, ফ্যামিলি ট্যুর হতে পারে, অফিসিয়াল ট্যুরও হতে পারে, এবং এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনি বৃষর মানুষ হলে। তাহলে বন্ধুরা, পয়সা আসবে, ইনভেস্ট হবে, আসবে কোথা থেকে? চাকরি বা বিজনেস থেকে তো। কিন্তু 4th হাউস এই মুহূর্তে ড্যামেজ, এবং 10th হাউসে রাহুর অবস্থান, যদিও দশমপতি একাদশে বসে থাকা,
এবং নবমভাবে বৃহস্পতির দৃষ্টি, যদিও আপনাকে চাকরি ক্ষেত্রে চলতে সাহায্য করবে, বাট আমি আপনাকে এটা বলতে পারবো না যে আপনি চাকরি ক্ষেত্রে খুব খুব পজিটিভ, খুব ভালো, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আমি কিন্তু আপনাকে এটা বলতে পারবো না, আপনি যখন বৃষর মানুষ। তাহলে বন্ধুরা দেখুন, চাকরি বা চাকরি ক্ষেত্র, চাকরি করা, এই জায়গাটা কিন্তু কম বেশি গড়বড়ের দেখাচ্ছে। দেখুন, কাজ হতে থাকবে, চাকরি চলে যাওয়ার ভয় বা ব্যাপার নেই, কিন্তু ক্রমান্বয়ে ক্রমাগতভাবে একটা চাকরির প্রেসার, কাজের চাপ, কর্মক্ষেত্রের চাপ, কর্মক্ষেত্রে ঝক্কি ঝামেলা, ঝঞ্ঝাট, কলিগদের সাথে কিছু ঝামেলা, এটা কিন্তু আসবে। ওপর মহলের সাপোর্ট রয়েছে, কিন্তু বাড়তি দায়িত্ব, প্রফিট সেভাবে না থাকা, কিন্তু প্রেসার, এটা তোমায় করতেই হবে। তাহলে চাকরি চলছে, চাকরি হচ্ছে, চাকরি ক্ষেত্রে ভ্রমণও হতে পারে, চেঞ্জেস, পার্টনারশিপে কাজ করা, কালিগ, সহকর্মী, এনাদের সাথে পার্টনারশিপে কাজ করা, এই ব্যাপারগুলো কিন্তু আমাকে একটু দেখে চাকরি করার জায়গায় লক্ষ্য রাখবেন। এবং কোনো না কোনোভাবে দায়িত্ব বা দায়িত্বের বোঝাটা অনেকটা বেড়ে যাচ্ছে, কাজের প্রেশারটা অনেকটা বেড়ে যাচ্ছে, বা কাজের চাপটা অনেকটা বেড়ে যাচ্ছে, আমি এটা আপনাকে বলবো। তো আপনি বৃষর মানুষ হলে একটু একটু লক্ষ্য রাখবেন। যদিও আবার মানে কাজগুলো হতে থাকবে, হবে না তা নয়। যারা রেগুলার কাজ করেন, পার্টিকুলার কিছু কাজে দায়িত্বেই রয়েছেন, বা রেগুলার একই কাজ করতে হয়, একটা ডিপার্টমেন্ট সামলাতে হয়, ভালো হচ্ছে, কিন্তু ওই সামগ্রিকভাবে ঝামেলাগুলো বর্তাবে আপনার ওপর, আপনার কাঁধে। তবে এটা বলবো, বিজনেস কিন্তু অনেকটা ভালো। বৃষ সপ্তমপতি রাশিতে অবস্থান, মানে সপ্তমপতি বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গল, সে অবস্থান করছে বৃষতে, মাস শুরুতে ট্রানজিট করবে, চলে যাবে দ্বিতীয় পতির সাথে যুক্ত হয়ে দ্বিতীয়ায়। তাহলে সপ্তম দ্বিতীয়ার কানেকশানে পয়সা আসে, ব্যবসার ফ্লো হবে, কিন্তু আপনি একটু একটু কি বলবো, কাস্টমারদের সঙ্গে কথা বলতে হবে, তো ভালোভাবে কথা বলবেন। ঝাঁজ, মঙ্গল একটু ঝাঁজ, ফায়ারি প্ল্যানেট, তো তো একটু ঝাঁজ আসবে, টেম্পারটা রুক্ষ হবে, এই ব্যাপারগুলোকে একটু দেখবেন, একটু বুঝবেন। কাস্টমার ফ্লো থাকছে, ব্যবসা হচ্ছে। ইভেন দেখুন, আপনি যদি কনফিউজড বা পাজল না থাকেন, শুক্র কেতু যোগ ফোর্থ হাউসে, মনের দিক থেকে অনেক বেশি সংশয় নিয়ে কাজ করতে পারেন, মানে কনফিউজড হচ্ছেন, এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা না হলে এটা। আপনি যদি কনফার্ম হন, আপনি বিজনেসে ইনভেস্ট করুন, খারাপ হবে না, ব্যবসা কম বেশি ভালো চলবে বা ভালো চলতে পারে, এটা বলতে পারি ভীষণ মানুষজনদের জন্য বা জাতক জাতিকাদের জন্য। কিন্তু বন্ধুরা, যখন আমি দাম্পত্য জীবনে ঢুকছি, মাঙ্গলিকের প্রভাব দিয়ে মাস শুরু হওয়া, রাশিতে মঙ্গল, তো আবার দ্বিতীয়ভাবে মঙ্গলের প্রবেশ, এটা কোনোভাবে দাম্পত্য জীবনকে কিন্তু খুব বেশি পজিটিভ দেখাচ্ছে না। যদিও বিয়ের কথা, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা এগোতে পারে, বিয়ের কথাবার্তা হতে পারে, ইভেন আপনি প্রেম করছেন, বিয়ের দেখাশোনা করছে, যোগাযোগ করবেন, কথা বলবেন, এটা করতে পারেন। মানে প্রেম করছেন, বাড়িতে বলবেন, বিয়ের কথাবার্তা বলবেন, হতে পারে। কিন্তু বন্ধুরা, আমি আপনাকে বিবাহিত জীবনে রেগুলারলি একটা অশান্তি, বোঝাপড়ার অভাব, অ্যাডজাস্টমেন্ট, দুজনের মধ্যে অ্যাডজাস্ট হওয়া, ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হওয়া, এটা কিন্তু একটু চাপের দেখাচ্ছে, এটা কিন্তু একটু প্রবলেমের দেখাচ্ছে। তো দাম্পত্য জীবনে ক্রমাগতভাবে একটা ডিস্টেন্স, সাপোর্ট না পাওয়া, ভুল বোঝাবুঝি, একজন নর্থ পোল একজন সাউথ পোল, এইরকম ব্যাপারটা হতে পারে। যদিও ডাইভোর্সের কানেকশানসটা নেই, কিন্তু অশান্তির একটা যোগ রয়েছে। যদিও প্রেমটা ভালো, আমি বৃষ, আমি প্রেম করছি, করুন, প্রেম ভালো হবে। কারুর প্রেমে পড়েছেন, কারুর সাথে প্রেম করতে চান, প্রেমজ ব্যাপারগুলো রয়েছে, প্রেম সংক্রান্ত ব্যাপার রয়েছে, প্রেম ভালো চলছে, টুকটাক অশান্তি হলেও হতে পারে, ম্যানেজেবল। এক দুজন কোয়ালিটি বন্ধু বান্ধবী, তাদের সাথে সম্পর্ক ভালো, বন্ধুত্বের সাপোর্ট পাবেন, অসুবিধা নেই। কিন্তু জ্ঞাতির সাপোর্ট, ভাই বোনদের সাপোর্ট কম হবে। আপনি হাউস ওয়াইফ হলে ইনলসদের সাথে সম্পর্ক একটু চাপানোতর থাকছে, একটু অশান্তি, একটু ঝামেলা বা একটু ঝঞ্ঝাট কিন্তু তৈরি হচ্ছে। তো বৃষর মানুষজনদেরকে আমি এ ব্যাপার বা এদিকটা অবশ্যই খেয়াল রাখতে বলবো, লক্ষ্য রাখতে বলবো। পরিবার, জ্ঞাতি, আত্মীয় একটু দেখে, হ্যাঁ তাদের পেছনে আপনি খরচা করবেন, কিন্তু তাদের থেকে সেই সাপোর্টটা হয়তো পাচ্ছেন না, এইটা একটু দেখে নিতে হবে আপনি বৃষর মানুষ হলে। হ্যাঁ, তো এটা একটু দেখে নিন বা দেখে নেওয়ার দরকার আছে। তবে এটা এক্সপেক্টেড, বৃষ রাশির ক্ষেত্রে সন্তান সুখ প্রবল। আপনার ছেলে বা মেয়ে রয়েছে, তাদের এডুকেশান, তাদের জব, তাদের সাথে আপনার সম্পর্ক, বাচ্চাগুলো বদমাইশি করতে পারে, বাদ দিন, তাদের হেলথ ভালো থাকা, এবং কম বেশি আপনার সাথে আপনার বাচ্চাটার
সম্পর্কগত দিকগুলো ভালো হবে। ইভেন যে বোনরা প্রেগনেন্সি ট্রাই করছেন, যাদের সন্তানের শরীর হয়তো অসুস্থ কোনোভাবে, কোনো রোগে, আমার মনে হয় সেই জায়গা বা সেই দিকটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তো বৃষর এই পার্টটা বা এই দিকটা মোট কথা মোটামুটি আশা করতে পারি ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে। তাহলে বৃষ রাশির সন্তান সুখ ভালো বা সন্তানের জায়গা কম বেশি ভালো। দেখুন, একাদশে শনি লং টার্মে কাজ দেবে, শর্ট টার্মে কোনো কাজ রেজাল্ট আসা শক্ত। ইনস্ট্যান্ট কিছু রেজাল্ট চাইছেন, সে রেজাল্ট আসা কিন্তু শক্ত, এটা বলবো। যদিও সবচেয়ে বড় কথা, ল বা লিগাল এমন কিছু প্রবলেম নেই, তবে যাদের অসুবিধা সত্যি রয়েছে, যাদের খুব ঝামেলা জটিলতা রয়েছে, তারা ভুগবেন। কিন্তু আশা করছি লিগাল, পুলিশ, কোর্ট কাছারি এই ধরনের ব্যাপার স্যাপার আপনাকে বড় কোনো সমস্যার মধ্যে ফেলবে না। জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রপার্টি নিয়ে প্রবলেম, এগুলো আপনি মোট কথা ম্যানেজ করে চলতে পারবেন বা এগুলো ম্যানেজেবল আমি বলতে পারি। আপনি বৃষরাশির মানুষ বা জাতক জাতিক হলে। তাহলে বন্ধুরা দেখুন, সবকটা দিককেই টাচ করতে করতে এলাম। শরীর, পয়সা, ট্রাভেল, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, পরিবার, বাবা মা, সব কটা দিককেই মোটামুটি টাচ করতে করতে এলাম বা বলতে বলতে এলাম। তাহলে এডুকেশনটাকে আমি লাস্টে রাখি, কারণ বিদ্যাটাকে একটু গুছিয়ে বলার চেষ্টা করি। কেমন হবে বিদ্যার জায়গা বা শিক্ষার জায়গা? ফোর্থ হাউসটা ড্যামেজ কিছুটা। ফোর্থ হাউস হচ্ছে প্রাইমারি এডুকেশন। তাহলে চঞ্চলতা আসছে, কনসেন্ট্রেশন বা মনোসংযোগে একটা চির ধরার ব্যাপার থাকছে। কিন্তু পঞ্চম প্রতি দ্বিতীয় অবস্থান নিজের ঘরে, পঞ্চমভাবে শনির দৃষ্টি, যদিও শনি বক্রী, কিন্তু পঞ্চমভাবে শনির দৃষ্টি এটা পড়ছে। তাহলে কিছু জনের ক্ষেত্রে পড়াশোনা ডাইভার্ট হয়ে যাওয়ার চান্সেস রয়েছে, কিন্তু ওভারঅল সামগ্রিকভাবে এই জায়গাটাকে যদি দেখে নিতে পারি, প্রাইমারি এডুকেশনটাকে একটু দেখে নিতে হবে আপ টু মাধ্যমিক বা এইচএসও বলতে পারি, গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার্স লেভেল, 9th হাউসে বৃহস্পতি মঙ্গল রবির দৃষ্টি, তাহলে উচ্চশিক্ষা, মাস্টার্স লেভেল, পিএইচডি লেভেল, বিদেশে পড়াশোনা, কোনো স্পেশালাইজেশন কোর্সেস, ধরুন কেউ এমবিএ করছেন, কেউ বিটেক করছেন, কেউ সিএ করছেন, সিএস করছেন, হসপিটাল ম্যানেজমেন্ট, এই যে লেভেলগুলো বেশ ভালো রকম চলছে আপনি বৃষরাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে। তো শিক্ষায় সফলতা, কম্পিটিটিভ বা এগুলোর জন্য যারা তৈরি হচ্ছেন তারাও বেশ ভালো রেজাল্ট পাবেন। তাহলে ওভারঅল কিছু জায়গা চাপের, একটু দেখবেন, বাদ বাকি অনেক কটা দিক বা জায়গা তাদের পাল্লা কিন্তু ভারী হচ্ছে। সো এটাই বৃষরাশি ওভারঅল আগস্টের জিস্ট। 3টে নক্ষত্র বৃষরাশির ক্ষেত্রে পার করে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা গুছিয়ে নিন, নিজের জায়গাগুলো, দিকগুলোকে গুছিয়ে নেওয়ার জায়গা রয়েছে। রোহিণী, মানসিক চঞ্চলতা ত্যাগ করুন, উদ্বেগ দুশ্চিন্তা নিয়ে কিচ্ছু কাজ হবে না, সব আটকাবে, বেশি চিন্তা, বেশি ভাবনা, বেশি ভয় আটকাবে। আচ্ছা, মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা সময়ের সৎ ব্যবহার করুন, সময়ের জন্য অপেক্ষা করুন, আপনি রেজাল্ট পাবেন। এটাই বৃষরাশি আগস্টের জিস। 5% ভিডিওটা চলতে সাপোর্ট করবে বা সাহায্য করবে, এটুকুই থাক। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন।